সাল 2001। 14ই এপ্রিল তারিখ ছিল বাংলা নববর্ষের প্রথম দিন। বাংলা 1408 সনের পহেলা বৈশাখ। প্রতি বছরের মতো সেবারও রমনার বটমূলে ছায়ানট কর্তৃক ঐতিহ্যবাহী বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে গানের অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই 9 জন সাংস্কৃতিক কর্মী ও দর্শক প্রাণ হারান। পাশাপাশি আহত হন অগণিত মানুষ। এই হত্যাকাণ্ডের ওই দিনই রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা করা হয়। 2008 সালে 14 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বিচারের জন্য মামলা দুটি 2009 সালের 1 জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়। 16 এপ্রিল মামলা দুটিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3-এ নথিভুক্ত হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হত্যা মামলায় 2014 সালের 23 জুন 8 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে ডেট রেফারেন্স পাঠানো হয়। একই সঙ্গে কারাবন্দী আসামিরা আপিল করে। উভয়ের আবেদনের উপর 2017 সালের 8 জানুয়ারি হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। আদালত বদল হওয়ায় ঝুলতে থাকে মামলাটি। বহুল আলোচিত 2001 সালের রমনা বটমূলের ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ড আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত অন্য আসামিদের 10 বছরের সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে 9 আসামি সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। এছাড়াও 50,000 টাকা জরিমানা করা হয়েছে। তরিকুল ইসলাম, NTV অনলাইন।